হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। এই ইন্ট্রোটা আমি অনেক দিন আগে দিতাম, এখন আর এরকমভাবে বলি না। তো যাই হোক, আগে একটা ভিডিওতে আমি বলেছি আর আজকেও বলতে ইচ্ছা হলো, ওই জন্য বললাম। আর আমরা ভীষণই টায়ার্ড, কারণ কালকে আমরা বিয়ে বাড়ি থেকে এসছি হচ্ছে রাত 2টোয়। তো আমরা তো তাও আগে এসছি। আর মানে যারা গেছে বরযাত্রী বাসে করে, তারা কটা এসছে আমি বলছি, তারা ভোর 5টায় এসছে। আর বর তো সকালবেলা গেছে, 7টায়। বর সকালবেলা গেছে, এই রাস্তা দিয়ে গেছে, আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে। তো যাই হোক, তাদের যে কি অবস্থা হয়েছে তারা জানি না, এখন মনে হয় ঘুমোচ্ছে তারা। আর আমরা তো এসছি ওই 2টোর দিকে বাড়ি পৌঁছে গেছিলাম, তারপরে একটু ঘুমিয়েছি। আর আমাদের পুরো সবার গা পা ব্যথা হয়ে গেছে। তো গতকালকে তো রজতদার বিয়ে চলে গেছে, আর আগামীকাল কিন্তু রজতদার রিসেপশন। কিন্তু আমাদের নতুন বউর জন্য এখনও কিন্তু গিফট কেনা হয়নি। তো ভেবেছিলাম যে রিসেপশনের আগের দিন আমরা গিফট কিনবো। আর সেই কথা মতো আজকেই তো রিসেপশনের আগের দিন। তো মা বলছে যে তোরা গিয়ে গিফটটা কিনে নিয়ে আয়। তো আমি আর আমার বর একটু বাদেই চলে যাবো হচ্ছে সোনার দোকানে, বগুলাতে। আমাদের আশেপাশেও সোনার দোকান আছে, কিন্তু বগুলাতে যাব। আর বগুলাতে আমাদের একটু কাজও আছে, তাই ভাবলাম একবারে কিনেও নিয়ে আসি গিফটটা। আমি স্নান টান করে আসলাম, আর একটু শ্যাম্পু করে নিয়েছি, যেহেতু কালকে একটু সিঁদুর পরেছিলাম মোটা করে, সেটা আর কি লেটে মেটে কপাল টপাল একদম পুরো ঘেটে গেছিলো। তাই ভাবলাম স্নানও সেরে ফেলি আর শ্যাম্পুও করে নিই। আর আমি একটু পরে আর কি রেডি টেডি হয়ে বেরোবো। তো একটু পরেই তো আমি বেরোবো, তোমাদেরকে তো বললামই। সেই মতো আমি ড্রেসও পরে নিয়েছি। তো এখন একটু স্কিন কেয়ার করবো। প্রথমে আমি ফেস ওয়াশ করে নেবো, তারপরে কি আমি রেডি হব। তো চলো ফেস ওয়াশটা করে। তো এদিকে আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে, আবার বগুলা গিয়ে তাড়াতাড়ি আসতে হবে, যেহেতু আমার মেয়েকে রেখে যাব। এবার আমি মুখটা ধুয়ে নেব। তো এদিকে আমার ফেস ওয়াশ করা হয়ে গেছে। তো চলো এবার বাইরে যাই। আমি ফেস ওয়াশ করে চলে এসেছি। তো এখন আমি একটা সিরাম ব্যবহার করব, তো যেটা আমি গত 2 মাস ধরে ব্যবহার করছি, ভীষণই ভালো। তো কোথায় গেল সেই সিরামটা? এই কোথায় গেল? তো দেখো তো কোথায় রাখলাম। ওটা ভীষণই ভালো, ওটা ছাড়া আমি আর অন্য কোনো সিরাম ব্যবহার করতে পারবো না। ওটাই খুঁজে বের করো। কিন্তু কোথায় রাখলাম, ওটা কোথায়? কি এমন আছে ওইটাতে যে তোমার ওইটাই লাগবে, অন্য কোনো সিরাম ইউজ করা যাবে না? আমার ওই সিরামটাই লাগবে, তুমি তাকে খোঁজো, তারপরে আমি বলছি। এই যে না তোমার সিরাম। তো তুমি তো এতক্ষণ বলছিলে যে এটার জন্য কেন আমি এত পাগল। তো এর কিন্তু মস্ত বড় একটা কারণ আছে। এই গ্লো ইয়াং এর স্কিন লাইটনিং সিরামে কিন্তু একটা জাদু আছে। মানে তোমরাও কিন্তু অনেকে জিজ্ঞাসা করেছিলে যে দিদি তুমি কি এমন ব্যবহার করো যার জন্য তোমার স্কিনটা এত গ্লো দেয়। তো সবকিছু কিন্তু এটার কারণে, এটাই আমি গত 2 মাস ধরে ব্যবহার করছি। তো বাজারে তো 100-এর বেশি ভিটামিন সি সিরাম পাওয়া যায়, যেগুলো স্কিনকে ব্রাইট করে তোলে। কিন্তু মেয়েদের স্কিন সফট এবং ডেলিকেট হওয়ার কারণে অনেক প্রোডাক্টই অ্যাভয়েড করে চলতে হয়, কারণ সেগুলো স্কিনের পক্ষে হার্মফুল। গ্লো ইয়াং এর এই স্কিন লাইটনিং সিরাম কিন্তু একদম স্কিন ফ্রেন্ডলি। এটাতে রয়েছে গ্লিসারিল অ্যাসকরভেট, যেটা 100% সেফ এবং এটা মেলানিন প্রোডাকশনকে ব্লক করে এবং স্কিনকে ব্রাইট করে তোলে। আমাকে বিশ্বাস না করলে তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো, গুগলও তোমাদেরকে একই কথা বলবে। গ্লো ইয়াং এর স্কিন লাইটনিং সিরাম কিন্তু ওয়াটার বেস, সুতরাং এটা খুব দ্রুত স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় এবং অধিক কার্যকারী হয়। গ্লো ইয়াং এর এই সিরাম কিন্তু সায়েন্স এবং আয়ুর্বেদের একটা দারুণ মেলবন্ধনে তৈরি। এটাতে রয়েছে হলুদ, যেটা স্কিনকে ব্রাইট করে তোলে। এই হলুদ কিন্তু ইন্ডিয়ান ওয়েডিং এ ব্যবহার করা হয় স্কিন ব্রাইটনার হিসেবে। আর আছে অ্যালোভেরা, যেটা স্কিনকে ময়শ্চারাইজ করে তোলে। তো চলো এবার এটা তোমাদেরকে আমি ব্যবহার করে দেখাবো। এটা কিন্তু অল্প পরিমাণ ব্যবহার করতে হয়, এই 2-3 ফোঁটা মতো। আর এর 1 বোতল 2 মাস পর্যন্ত ব্যবহার করা যায়, ফলে এটা কিন্তু বাজেট। এদিকে আমার কিন্তু সিরামটা ব্যবহার করা হয়ে গেছে, আর দেখতেই পারছো রেজাল্ট, আমার স্কিন কতটা সফট এবং গ্লো দেখাচ্ছে। আমি উইথ অফার 200 টাকা করে পেয়েছিলাম একটা সিরাম, তাই 2টো সিরাম কিনেছিলাম। এটা ব্যবহার করে কিন্তু আমি দারুণ ফল পাচ্ছি, তোমরাও কিন্তু এটা ব্যবহার করে দেখতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আর কমেন্টেও কিন্তু লিঙ্কটা পিন করে দেবো, তোমরা এখান থেকে ইজিলি কিনতে পারবে।
তো রেডি হওয়ার পরে আমি আর আমার বর কিন্তু নিচে চলে আসলাম। তো নিচে যাওয়ার সময় মা বললে যে তোরা একটু বস, আমি একবারে স্নান টান করে এসে বসি, যেহেতু সোনার দোকানে একটু ভিড় হয়, আরও তো বিয়ের সিজন, ওই জন্য মা বললো যে তোরা একটু বস, আমি স্নান টান করে আসি, তারপরে তোরা একবারে যা, যদি লেট হয় তারপরে তো আমার আর স্নান করাই হবে না। আর এদিকে দেখো আমার বর তো পাশে শুয়েই পড়েছে, মানে ঘুমিয়েই পড়েছিল, আর আমি মেয়ের সঙ্গে একটু খেলা করলাম। তারপরে আমরা এদিকে বেরোনোর জন্য বাইরে চলে আসলাম। আর দেখো সানগ্লাসটা পরে আমাকে মানে কি বলবো, মানে সানগ্লাসটা মনে হচ্ছে আমার মুখে মানাচ্ছে না, অনেকটা বড় বড় লাগছে, আর আমি তো কিছু দেখতেই পারছিলাম না। মানে এরকম অনেক জিনিসই আছে যেগুলো আমি না ভেবেচিন্তেই আর কি কিনে ফেলি, কিন্তু পরে পরার পরে দেখি যে মানাচ্ছে না ঠিক মতো। তো প্রচুর জিনিস আছে এরকম আমার ঘরে, যেগুলো পরে যখন আমি দেখি যে ভালো লাগছে না, তারপরে আর পরা হয়ে ওঠে না, মানে টাকা নষ্ট করা যেটাকে আর কি বলে। তারপরে এদিকে আমরা এখন বেরোবো। আমরা প্রথমে যাব হচ্ছে বগুলায় সোনার দোকানে, তো তারপরে একটু দিদি বাড়িতেও যাব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, আর রাস্তা ভরে কিন্তু আমার বর আমাকে গল্প শোনাতে যাচ্ছিল, মানে এই গল্প সেই গল্প, মানে দুনিয়ার গল্প, আর ও রাত্রেবেলা কি স্বপ্ন দেখেছিল সেটাও আর কি আমাকে বলতে যাচ্ছিল, আর আমি ঠিকমতো বুঝতেও পারছিলাম না। মানে রাত্রেবেলা স্বপ্ন দেখলে অনেকেই কিন্তু ভুলে যায়, আমিও কিন্তু এরকম ভুলে যাই, মানে একটু একটু করে মনে থাকে। তো যাই হোক, আমরা কিন্তু প্রথমে যাব হচ্ছে বগুলায়, তারপরে যাব হচ্ছে দিদি বাড়িতে, তোমাদেরকে তো বললামই, আর বলতে কিন্তু আমরা বগুলায় চলেও এসেছি, আর আমরা যাব হচ্ছে বাণী জুয়েলার্সে, ওই যে ডান দিকে দেখতেই পারছো। তো এখান থেকে আমরা আমাদের নতুন বইয়ের গিফট কিনে চলে আসলাম দিদি বাড়িতে। আর আসার পরে দেখো দিদিদের বাগানে কত সুন্দর ফুল হয়েছে, আরও কি হয়েছে তোমাদেরকে সব দেখাচ্ছি। বেগুন, সাদা বেগুন, তাই না? এই কালারটা আছে আমাদের বাড়ি, এইটাও আছে, এইটাও আছে, এইটাও আছে। তাই আগে ওইখান থেকে তো আমরা আমাদের নতুন বইয়ের জন্য কি গিফট কিনলাম সেটাই তো তোমাদেরকে দেখানো হলো না। এই যে হচ্ছে আমাদের নতুন বইয়ের গিফট, মঙ্গলসূত্র। তো আমরা প্রথমে বুঝতে পারছিলাম না যে কি কিনবো, তো অনেক ভাবার পরে তারপরে ভাবলাম যে একটা মঙ্গলসূত্র নেওয়া যাক। তো দোকানে গিয়ে অনেক কিছুই দেখেছি, তেমন একটা কিছুই পছন্দ হয়নি, তারপরে মঙ্গলসূত্রটা পছন্দ হলো আর সেটাই নিয়ে নিলাম। তারপরে আমরা আর একটা দোকানেও গেছিলাম, সেখান থেকে আমাদের মেয়ের জন্য দুটো আর কি রূপোর নজরকাঠি নিলাম। আর তারপরে দিদি বাড়ি থেকে আসার সময় আমরা আদিকে নিয়ে এসেছি। আদি আসার জন্য খুবই আর কি বায়না করছিল, যেহেতু ও একটু ছোট, ওই জন্য দিদি আর কি ভাবছিল যে ও গিয়ে কী করবে, ওরা ওকে সামলাতে পারবে কিনা। তো যাই হোক, এসে কিন্তু খুবই শান্তভাবে ছিল, আমরা নিয়ে এসেছিলাম। আর বিশেষ করে ও আসার জন্য বায়না করছিল, তার কারণটা হচ্ছে বলছিল যে আমি বুনুর কাছে যাব, ওই জন্য আর কি। আর এদিকে দেখো আমাদের মেয়ে কয়েকদিন ধরে এত ঘামছে, মানে ওকে কোনো জামা পরিয়ে রাখা যাচ্ছিল না, ওই জন্য আমি কাপড় কেটে আর কি এই জামাটা আর কি বানিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে মায়ের শাড়ি ছিল, তো এটা পরতে আর কি নরম হয়ে গেছে, তাই ভাবলাম যে এটা দিয়ে আর কি করে দিই। আর মা বলছিল যে ওটা দিয়েই করে দে, যেহেতু কাপড়টা খুবই পাতলা আর নরম, ওর পরে আর কি আরাম লাগে। আর এই যে হচ্ছে আমার মেয়ের সেই নজর কাঠি, তো এটা হচ্ছে 2 পায়ে পরাতে হয়, কিন্তু ওকে পরালেও কান্না করছে, তাই আর কি খুলে রেখেছি। তো এই গ্লো ইয়াং এর স্কিন লাইটনিং সিরাম কিন্তু তোমরাও ব্যবহার করে দেখতে পারো, দারুণ ফল পাবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আর কমেন্টেও কিন্তু লিঙ্কটা পিন করে দিচ্ছি, তোমরা এখান থেকে অর্ডার করে নিতে পারবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তো সবাইকে টাটা।